আমার প্রিয়জনেরা, যিশুর নামে আপনাদের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজকের এই সকালটা আপনাদের কেমন কাটছে? আপনারা কি আনন্দে আছেন? আপনাদের হৃদয়ে কি আনন্দ আছে? আমাদের কোনোদিনই দুঃখ, ভয় বা উদ্বেগ নিয়ে দিন শুরু করা উচিত নয়, বরং আনন্দ, খুশি আর সাহস নিয়ে দিন শুরু করা উচিত। বুঝলেন? যখন আমাদের সামনে অনেক সমস্যা আর প্রয়োজন থাকে, তখন আমরা সারা রাত সেগুলো নিয়েই ভাবতে থাকি আর সকালেও সেই একই চিন্তা নিয়ে ঘুম থেকে উঠি। এটা কিভাবে হবে, ওটা কিভাবে করব। এই কারণেই দিনের শুরুতেই আমাদের প্রথমে প্রভুর সঙ্গে সময় কাটানো উচিত। যখন আপনি যিশুর সঙ্গে কথা বলবেন এবং আপনার মনের সব কথা খুলে বলবেন, তিনি আপনার সব কিছুর দায়িত্ব নেবেন। আপনি বলতে পারেন, আমি এটা নিয়ে ভয় পাচ্ছি, এটা ভাবলে আমি ভেঙে পড়ি, আর এটা আমার জন্য খুবই কঠিন। এই সব কিছুই আপনি প্রার্থনায় বলতে পারেন। তাই আপনি আপনার হৃদয় খুলে প্রভুর সঙ্গে কথা বলুন, কারণ তিনিই আমাদের উত্তম পিতা। যেমন একটি সন্তান তার বাবার সাথে কথা বলে, তেমনি আমাদেরও তার সাথে কথা বলা উচিত। যখন আপনি আপনার হৃদয় খুলে প্রভুর সঙ্গে কথা বলবেন, তখন তিনিও আপনার সঙ্গে কথা বলবেন। আপনি হয়তো জিজ্ঞেস করছেন, তিনি কি বলবেন? তিনি কি এখনই আপনার সঙ্গে কথা বলছেন না? তিনি আপনাকে সান্ত্বনা এবং উৎসাহ দিচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, পথ দেখাচ্ছেন। আপনি যখন তার সঙ্গে চলেন, তিনি কি করেন না? প্রভু বলছেন, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। আমার ছেলে, আমার মেয়ে, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। প্রভু এটাই বলেছেন, আমি তোমাকে সাহায্য করব, মানে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। আমরা যখন একা হাঁটি আর যখন কোনো বন্ধুর সঙ্গে হাঁটি, দুটো কি এক হয়? একা চললে ভয় বা দুশ্চিন্তা আসতে পারে, কিন্তু যখন কেউ সাথে থাকে, আমরা কথা বলতে বলতে এগিয়ে যাই। তখন জঙ্গল হোক বা অন্ধকার পথ, আমরা ততটা ভয় পাই না, কারণ কেউ আমাদের সঙ্গে আছে। এই অনুভূতিই আমাদের শক্তি দেয়। প্রভু বলেছেন, আমি তোমাকে সাহায্য করব। জানেন কে এটা বলেছেন? যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। তার পক্ষে সবকিছু সম্ভব। কোনো অমঙ্গল তাকে অতিক্রম করে আপনার কাছে আসবে না। আর শুধু তাই নয়, তিনি সবকিছুই করতে সক্ষম। আর তিনিই বলেছেন, কেন ভয় পাচ্ছ? আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। প্রভু আপনাকে কাজে সাহায্য করবেন, ব্যবসায় সাহায্য করবেন। আপনি কি পড়াশোনা করছেন? তিনি বলছেন, পড়াশোনায় তোমাকে সাহায্য করব, তোমার পেশায় তোমাকে সাহায্য করব, তোমার সব বিষয়ে আমি সাহায্য করব। কিন্তু আপনাকে তাকে আপনার সাহায্যকারী হিসেবে গ্রহণ করতে হবে। বলুন, প্রভু তুমি আমার সাহায্য হও, আমি একা চলব না। তুমি আমার সঙ্গে চলো, আমি একা পড়াশোনা করব না। তুমি আমার পাশে বসে থাকো, একা ব্যবসা করতে পারছি না, আমার হয়ে কথা বলো। আপনি যদি এভাবে তার সঙ্গে কথা বলতে থাকেন, তাহলে আপনি অনুভব করবেন কেউ সবসময় আপনার সঙ্গে আছেন। এভাবেই আমি আমার জীবন পরিচালনা করি। আমি যেখানেই যাই বলি, প্রভু তুমি আমার সঙ্গে আছো, আর তুমি আমাকে সাহায্য করতে আমার সঙ্গে চলছো। প্রভু তোমাকে ধন্যবাদ। এভাবেই আমি প্রতিদিন তার উপস্থিতিকে আমার সঙ্গে রাখি। যদি আপনিও করেন, ভয়ঙ্কর খবর আসতে পারে, কঠিন পরিস্থিতি আসতে পারে, তবুও আপনি ভয় পাবেন না। যে কেউ সেই পরিস্থিতি শুনে ভয় পেতে পারে, কিন্তু ভয় আসার আগেই প্রভু আপনার হৃদয়ে বলবেন, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, উদ্বিগ্ন হইও না, আমি তোমার কাছে আছি। তিনি কি শুধু ঈশ্বরের দাসদের সাহায্য করেন? না, তিনি ব্যবসায়ীদেরও সাহায্য করেন। তিনি ছাত্রদের সাহায্য করেন, আপনার পরিবারেও তিনি সাহায্য করেন। তিনি চাকরি করা মানুষদের সাহায্য করেন, সব বিষয়ে সাহায্য করেন। এখন কোন বিষয়টা আপনাকে কষ্ট দিচ্ছে? কোনো পরিস্থিতিকে আপনাকে ভয় দেখাচ্ছে? তিনি আপনার দিকে তাকিয়ে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, কেন ভয় পাচ্ছ, কেন উদ্বিগ্ন হচ্ছ? আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। তুমি একা নও, আমি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছি। চলো একসঙ্গে এর মোকাবেলা করি। আমি তোমার সঙ্গে আছি, সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাও। আপনার হাত হৃদয়ের উপরে রাখুন এবং আনন্দের সাথে বলুন, যিশু, আমার সাহায্য হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি ভয় পাব না। তুমি বলেছ, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি বিশ্বাস করি আমাকে সাহায্য করার জন্য সঙ্গে আছো। তুমি কখনোই আমার জীবনে কোনো অমঙ্গল আসতে দেবে না, মঙ্গলের পথে পরিচালিত করবে। ধন্যবাদ প্রভু যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।